আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন? রান্না করতেছি, দেখেন আমি আজকে রান্না করতেছি অ্যারাবিয়ান ক্যাপসা। দেখেন এটা কিন্তু বিরিয়ানি না, এই টমেটো দেখেন সব আস্তে আস্তে, আর চিকেনের পিসগুলি সব রোস্টের সাইজের বড় বড়। সৌদিতে মানে পুরাও দেয় আবার অর্ধেকও দেয়, কিন্তু অর্ধেক কেমন জানি হয়। হ্যাঁ, তা আমি 4 ভাগ করে রোস্টের মতোই করে দিলাম। দেখেন সব কিছু আস্তে যে টমেটো দিছি, এর মধ্যে বাদাম বাটা দিছি, একটু একটু দিছি। রোস্টের মধ্যে অবশ্যই কিছু কিছু বাদ যায়, এত সব দেয় না। ম্যাগি মশলা দেয়, কিন্তু এখানে আমি ম্যাগিটা দেইনি, ম্যাগি মশলা পছন্দ করি না। ম্যাগি মশলা ভালো, কিন্তু আমি খাই মাঝে মাঝে, কিন্তু এটার মধ্যে আমি দেইনি। টমেটো পিউরি দিছি, আর আস্ত টমেটো একটা দিছি, কাঁচামরিচ দিছি, 2 জয়ফল দিছি, একটু জয়ত্রী দিছি, একটু শাহজিরা দিছি, আর এটার মধ্যে কেওড়া জলটা যাবে না, আর একটু লেবু চিপে দিছি, দিয়ে মাখায় নিছি সুন্দর করে। হলুদ, মরিচ, গেরুর গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া অল্প দিয়ে মাংসটারে, মুরগির মাংসটারে ম্যারিনেট করে, পেঁয়াজ কিছু দিছি, দিয়ে ম্যারিনেট করে কাঁচামরিচ 7-8টা, লবণ দিয়ে মাখায়, সরিষার তেল একটু ঘি দিয়ে মাখায়, তারপরে যে আমি মুরগিটা প্রথমে দিচ্ছি, তারপরে এখন চাউলটা দিয়ে দিচ্ছি। আর দেখুন এখন মোটামুটি আমি একটু পানি দেবো, আর একটু পানি দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে দেবো। প্রেশারের মধ্যে আপনার এই তো হোক, এটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটু লোফেনের মধ্যে আছে। আসলে ক্যাপসা রান্না করা তো অনেক সহজ একটা জিনিস, অনেক সহজ যারা জানে। আর যারা সৌদিতে থাকে, ক্যাপসা আসলে আমাদের পোলাও, বিরিয়ানি, খিচুড়ি মতনই ক্যাপসাটা। হ্যাঁ, কিন্তু ক্যাপসাটা সাধারণত ওরা হাসি মানে উটের মাংস দিয়ে বেশি করে। আর আমি তো যেহেতু এখানে উটের মাংস নাই, আর অবশ্য মুরগি দিয়েও করে আমি ঢাকা দেবো এখন, যেহেতু বাংলাদেশে আছে উটের মাংস রেয়ার, বা কোথায় পাবো জানিও না। হ্যাঁ, আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিছি, ভালো মতো আটকাইতে হবে, অবশ্যই সুন্দর করে আটকাইতে হবে। আমি এই দেখেন অবশ্যই আগুনটা কমায় দিতে হবে। হ্যাঁ, আমার 2-4-5 মিনিট বেশি লাগবে, সমস্যা নেই। মূল হলো গ্যাসটা ঠিক আছে। আমি এটাতে দেখেন এই প্রেশার কুকারগুলো সৌদি আরব থেকে আমি এখান থেকে নিয়ে আসছি, অনেক জিনিস নিয়ে আসছি ওইখান থেকে। হ্যাঁ, তাই মোটামুটি প্রেশার কুকারের সুবিধা, রান্নাগুলো ভালো, বিশেষ করে ক্যাপসা, মধুর, তারপরে বিভিন্ন ইসের রেসিপিগুলো, অ্যারাবিয়ান কিছু কিছু রেসিপিগুলি ভালো, মধুর। তারপরে আপনার বিভিন্ন এই রান্নাগুলো মানে যেগুলো মূলত স্টিল, ওই রান্নাগুলো ভালো হয়। তাই ফিরে আসতেছে 10 মিনিট পরে, দেখি ক্যাপসা, অ্যারাবিয়ান ক্যাপসা কীরকম হয়। এই তো 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা খুলে দিছি আগেই। আমি এখন লোকটা দেখাই, অ্যারাবিয়ান ক্যাপসা। এই দেখেন আমি যদি দেখাই, আলহামদুলিল্লাহ ছোট ছোট করে নেওয়াতেই ভালো হয়েছে। হ্যাঁ, আর ক্যাপসাটা সাধারণত থাকবে একটু খিচুড়ি টাইপ, দেখছেন? হ্যাঁ দেখেন, খিচুড়ি টাইপ থাকবে। আমি প্লেটে পরিবেশন করে এখন আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি প্লেটে নেই, একটু ধরো তো।
রাস করতেছি হ্যাঁ নিয়ে আসো আসো বাবা আচ্ছা ব্যবসাটা আসলে থাকে কি টাইপ জানেন ব্যবসাটা মোটা চাউলের সৌদিয়ান রাখে পোলাওর চাউল দিয়ে দিছি ইরিয়াটের চাউল যেরকম বড় বড় গাবের বিচের মতো ওরকম আসলে খ্যাপসাটা খায় আমেরিকান বা ওই চাউলেরই দাঁড়াও আবু ইউসুফ দিয়েও খায় আবার বাসমতি দিয়েও খায় মেহেন্দি টেন্দি খায় দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে সেদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে দেখছেন আমি কিন্তু চিকেন ভাজি নেই খিচুড়ি টাইপের মতন আর এগুলা অনেক সফট হয় প্রচুর পরিমাণে সফট যেহেতু প্রেশারে রান্না হয় আমি যদি একটু খেয়ে দেখি আপনাদেরকে মানে তেহারি বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ঝাল ঝাল একটা মরিচ দিছি মরিচের ফাঁকিও দিছি বাবা ঝাল